এটা যে জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের চারটা সিদ্ধান্ত। এক নাম্বার, জান্নাতে ঢুকবা আর বের হবে না। দুই নাম্বার, হায়াত দিব আর শেষ হবে না। তিন নাম্বার, জওয়ানি দিব আর শেষ হবে না। চার নাম্বার, সুস্থতা দিব, জীবনে আর অসুখ হবে না। আমি বললাম রব্বুল আলামিন এমন এক দুনিয়া আমি চাই যেখানে দুনিয়াটাও আর পালাতে হয় না, দুনিয়া থেকে আর ভেগে যেতে হয় না। এমন এক দুনিয়া দেন যেখানে আর ভাগতে হবে না। আর আখিরাতে এমন এক জান্নাত দিয়ে দেন যেখান থেকে আর বাইরে হতে হবে না। রব বলেন, তাহলে দুটো কাজ তুমি বানাবা, বাকি দুটো করার সিদ্ধান্ত আমার। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। কি সহজ না কঠিন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার জান্নাত আমি সাজিয়ে দিব। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলেই তো মূলত দুভাগেই বিভক্ত, নারী আর পুরুষ। কয় ভাগে বিভক্ত বলে? নারী আর পুরুষ। এই দুইয়ের বাইরে তার কোনো মানুষ নাই, বুঝেন? এই দুটোর বাইরে কোনো মানুষ আছে? আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যদি দুটো কাজ করো, আমি রব্বুল আলামিন দুটো কাজ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুয়ে মিলে, নারী আর পুরুষ, তোমরা দুনো জাতি যদি, দুনো শ্রেণী যদি দুই কাজ করো, এক নাম্বার হলো ঈমান বানাও, দুই নাম্বার হলো আমল বানাও। তোমরা যদি এই দুই কাজ করো, ঈমান বানাও, আমল বানাও, তা আল্লাহ তাআলা বলেন আমি দু কাজ করব, তোমাদের দুনিয়া সাজিয়ে দিব, আখিরাত সাজিয়ে দিব। কি ভাই? আচ্ছা, আর কি চাই বলেন? রব্বুল আলামিন বলেন, তোমাদের চাওয়া তো একটা, আমাদের সকলের চাওয়া একটা, আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন, আমাদের এত মেহনতের উদ্দেশ্য কি? এত বড় বড় ফ্যাক্টরির উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। মাদ্রাসার উদ্দেশ্য কি? দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। পাগলকে জিজ্ঞেস করেন তুমি কি চাও, সেও বলবে আমি চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয়, আখিরাত সুন্দর। এত দূরে, এত বিদেশে ইটালি পাড়ি জমায় কেন? সাগর দিয়া ইটালি পাড়ি জমায় কেন? উদ্দেশ্য একটা, আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। বলেন উদ্দেশ্য কয়টা? বলেন কি কি? সবাই একটাই তো চাই না? কে কে চাই বলেন? কি চান বলেন? আবার বলেন দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। বলেন 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 কি চাই? মজার প্রশ্ন হইল, মজার বিষয় হইল, দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হইতে বাধ্য নয়, লেকিন আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হইতে বাধ্য। কি বলছি তখন? আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হবেই, আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি বলেন? দুনিয়া সুন্দর হইলেই, তোমরা একটু এদিকে আসো, এই বাবু একটু এদিকে আসো, আপনিও একটু এদিকে আসো, অনেক মানুষ দেখেন, আরো আসো, আরো আসো। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, লেকিন আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। 450 বছর পরে আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল এয়ারপোর্ট লিখলো কেন? প্রশ্ন। আখিরাত যে সুন্দর হয়েছে এই জন্য। সুবহানাল্লাহ বলো। যদি এখানে কেউ কারোর বাবার নাম লিখতো, তাহলে স্বামীর নাম যেভাবে মুছে গেছে বাবার নামও মুছে যেত। বুদ্ধি করে এখানে বাবার নাম লেখে নাই, শাহজালাল নাম লিখছে। যদি বাবার নাম লিখতো তো স্বামীর নাম যেভাবে মুছছে এভাবে মুছে যেত। এখন স্বামীর নাম, কদিন আগে স্বামীর নাম মুছে গেছে, বাবার নাম উঠে গেছে, এখন বাবার নাম মুছে গেছে, আবার স্বামীর নাম উঠে যাবে, আবার কয়দিন পরে অন্য কারোর নাম আসবে।
এটাই তো সিস্টেম না? লেকিন ওয়ালা আলি ইব্রাহিম এটা 1450 বছর আগেও ছিল, আজকেও পড়ছে। তাহলে বোঝা গেল কি, যদি কারোর আখিরাত সুন্দর হয়, যেমন ধরেন একটা মহিলা নাম ছিল রাবেয়া, বসরা নগরের একটা নারীর নাম ছিল রাবেয়া বসরি। আপনারা সবাই কি তার নাম শুনছেন? বাংলাদেশের কোন পোলের গোড়াতে তার নাম লেখা ছিল? কোন এয়ারপোর্টের গায়ে লেখা আছে? কোন দেয়ালে তার নাম লেখা আছে? এখানে নাম শুনেন নাই কে কে বলেন? সবাই তো শুনছেন না? তো এই এক মহিলার নাম আমরা সবাই শুনলাম কেন, কোন কারণে? কারণ এই মহিলা তার আখিরাত সুন্দর করেছিল। সুবহানাল্লাহ বলেন। সেদিন বসরা নগরীর গভর্নরের নাম কি ছিল পৃথিবীর কেউ আজকে জানে না। সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল পৃথিবীর কেউ জানে না। লেকিন এক মহিলার নাম জানে, তার বাবার নামও আমরা জানি না, তার মার নামও আমরা জানি না। লেকিন তার নাম আমরা কেন জানি? তিনি তার মালিককে রাজি করেছেন এজন্য। কি হয়? তিনি তার মালিককে কি করেছেন বলেন? হযরতে বেলালের নামে আজকে মুসলমান তার বাচ্চার নাম রাখে না? রাখে না। লেকিন বেলাল তার মনিবের নাম ছিল উমাইয়া, তো উমাইয়ার নামে পৃথিবীর কোনো কুকুরের নামও কেউ রাখে না। উমাইয়ার নামে পৃথিবীর কেউ পৃথিবীর কোনো কুকুরের নামও রাখে না। ঠিক তেমনিভাবে ইসরায়েলের এই আজকের এই প্রধানমন্ত্রী, আজকের ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, আগামী পৃথিবীর কোনো কুকুরের নাম তার নামে রাখবে না। কি? লেকিন ইব্রাহিম সিনওয়ারের নাম কিয়ামত পর্যন্ত রাখবে। ইয়াহিয়া সিনওয়ারের নাম কিয়ামত পর্যন্ত রাখবে। রাখবে না? রাখবে না বলেন? আজীব না? তাহলে বোঝা গেছে, যদি আখিরাত সুন্দর করে তার দুনিয়াও সুন্দর হয়। আখিরাত সুন্দর হইলেই দুনিয়া সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয়। এজন্য আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। আর দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন। দুনিয়া কাকে কাকে দান করেন বলে? যাকে ভালোবাসেন তাকেও দান করেন, তাকেও দান করেন। আর আখিরাত কাকে দান করেন বলে? যাকে ভালোবাসেন শুধু তাকেই দান করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়া কাকে কাকে দান করেন? বলকে যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করেন। যাকে ভালোবাসেন না তাকে একটু কি বেশি দান করেন। রব্বে করিমের ব্যাপারে, রব্বে করিম দুনিয়ার আখিরাতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়া যাকে ভালোবাসেন তাকে দিবেন কিছু কিছু, যাকে ভালোবাসেন না তাকে দিবেন একটু বেশি কিছু। আর আখিরাত যাকে ভালোবাসেন তাকে দিবেন সবকিছু। দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন কিছু কিছু, আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দিচ্ছেন একটু বেশি কিছু। সব কিছু না বেশি কিছু? না সব কিছু, বেশি কিছু বলেন। আমাদেরকে দিচ্ছেন কি? আমরা ইমান আমলওয়ালাদেরকে, নামাজওয়ালাদেরকে, মসজিদওয়ালাদেরকে দিচ্ছেন কি? কিছু কিছু, অল্প কিছু। আর তাদেরকে দিচ্ছেন কি বলেন? আবার সব কিছু, বেশি কিছু। এবার বেঈমানকে হাসরের ময়দানে দিবেন না কোনো কিছু, আর ইমানওয়ালা আমলওয়ালাকে হাসরের ময়দানে দিবেন সব কিছু। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনি এপারে সব কিছু নিবেন না কিছু কিছু নিবেন? আর ওপারে সব কিছু নিবেন? তাহলে জিতে গেল কারা? আর সর্বহারা হয়ে গেল কারা বলেন? শুধু এপারে নিল যারা, বলেন সর্বহারা হয়ে গেল তারা। বলেন শুধু এপারে নিল যারা, সর্বহারা হয়ে গেল তারা। আর ওপারে নিবে যারা, সবওয়ালা তারা। এই জন্য একওয়ালা সবওয়ালা, একওয়ালা সবওয়ালা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? কিসের উপরে হাত তুললেন বলেন? কমপক্ষে দিনে 100 বার। আচ্ছা, যদি একবার বললে 10 টাকা দিত, আপনি কয়বার বলতেন? হ্যাঁ, যদি একবার বললে 10 টাকা, কতবার বলতেন? আর এটা একবার বলে যদি কেউ মারা যায়, একবার 10 দুনিয়া বরাবর। আপনি বলবেন হুজুর 10 দুনিয়া কেন? উত্তর হইল আল্লাহ তাআলার শান 10 দুনিয়ার নিচে হইলে কম হয়। এজন্য প্রধানমন্ত্রী দিলে 50 টাকা দেয় না, 500 টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে 5000 টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে 5 লাখ টাকা দেয় না। প্রধানমন্ত্রী দিলে প্রজেক্ট দেয়। মন্ত্রী দিলে 50 লাখ দেয়। এমপি সাহেব দিলে 5 লাখ দেয়। চেয়ারম্যান দিলে 1 লাখ দেয়। কাউন্সিলর দিলে 10,000 দেয়। শানের বিষয় আছে না? কি আছে বলেন? শানের বিষয় আছে, অ্যাবিলিটির বিষয় আছে, ক্ষমতার বিষয় আছে। রব্বে কারীমের ক্ষমতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি এজন্য 10-এর নিচে ওখানে কোনো অঙ্কই নাই। কি বলছি বলেন? এখন 10 মানে কি? 10 মানে 10 দুনিয়া। 10 মানে কি বলেন? 10 মানেই হলো 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি প্রশ্ন করবেন যে আসলে এক দুনিয়া ইকুয়াল টু কদ্দুর, এক দুনিয়া সমান সমান কদ্দুর? এটা আমিও বুঝতাম না, বিজ্ঞানও বুঝে না। 10 দুনিয়া, এক দুনিয়া সমান সমান কদ্দুর, এটা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানীকে জিজ্ঞেস করো দুনিয়া কদ্দুর, বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। বলেন, বিজ্ঞানী হয়ে যাবে কি? অজ্ঞান। তাহলে আমরা বলি কেন? এটা একটা কমন কথা, যেটা তোমার আকরাবিলাল ফাহাম, তোমার বুঝের কাছাকাছি। তোমার বুঝের কি? আমরা যেন একটা শব্দ, আমরা যেন 10 দুনিয়া শুনতে শুনতে একটা মোটামুটি বুঝতেছি 10 দুনিয়া। আসলে কি 10 দুনিয়া? জিবরিলকে জিজ্ঞেস করো, জিবরিল 10 দুনিয়া কদ্দুর? জিবরিল বলবেন আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিলের 600 পাখা ছিল। কত পাখা আছে? হযরত জিবরিলের 600 পাখা দিয়ে 500 বছর উঠছে। জান্নাত দেখা শেষ করছে না শুরু করছে? তো জান্নাত কত বড়? দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, 1 নাম্বার, দুনিয়া রাখা যায় না। বলেন দুনিয়া। 2 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। 3 নাম্বার, দুনিয়া সাথে নেওয়া যায় না। মিলছে তো না? হ্যাঁ মিলছে। দুনিয়া যদি রাখা যাইতো তো এক একজনের কত টাকা থাকতো? এমনি আমার টাকাই যদি রাখা যেত, এই প্যান্ডেল ভরে যেত। বুঝুন না কথা? তাহলে বোঝা গেছে দুনিয়া রাখা যায় না। যদি রাখা যাইতো তাহলে কি ভাগতো? বলেন দুনিয়া রাখা যায় না। বলেন 2 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। যদি থাকা যেত তাহলে ভাগতো। তাহলে কয়টা সিদ্ধান্ত শুনলাম? কি কি? 1 নাম্বার, রাখা যায় না। 2 নাম্বার। 3 নাম্বার, দুনিয়া সাথে নেওয়া যায় না। আমি 3 নাম্বারটা তো 100-100, আগের 2টা 100-100 ন মনে হয়। হ্যাঁ মিলছে তো না? বলেন দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। বাহ। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা।
রব্বুল আলামিন বলেন তোমার কালিমার মোকাবেলায় তোমার জন্য আমার কাছে যা আছেন এটা স্থায়ী এবং শ্রেষ্ঠ। এটা কি স্থায়ী এবং কি? দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সর্বোচ্চ 16 বছর। সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ 16। 57 বছরে 54 বছরের স্বাধীনতার পরে সর্বোচ্চ কত বছর চান্স দিছে? তাহলে দুনিয়া সর্বোচ্চ কত বছর? 16 বছর। আখিরাত কত বছর? আমি যেন বললাম রব্বুল আলামিন আখিরাত কত বছর, রব যেন বলেন যাও কথা দিলাম আমি যত বছর তত বছর। এজন্য যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে থাকবেন কতদিন, উত্তর হবে আল্লাহ যতদিন রাখে। যদি প্রশ্ন করা হয় জান্নাতে থাকবো কতদিন, উত্তর হবে আল্লাহ যতদিন থাকে। দুনিয়ার ব্যাপারে আল্লাহ যতদিন, আর আখিরাতের ব্যাপারে রাখে আর থাকার মধ্যে বেশ কম কয় বছরে কি পরিমাণ ওজনে মিলছে, রাখে থাকে। দুনিয়াতে কতদিন, জান্নাতে কতদিন? এটা যে জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার জান্নাতে ঢুকবা আর বের হবে না। 2 নাম্বার হায়াত দিব আর শেষ হবে না। 3 নাম্বার জওয়ানি দিব আর শেষ হবে না। 4 নাম্বার সুস্থতা দিব, জীবনে আর অসুখ হবে না। আমি বললাম রব্বুল আলামিন এমন এক দুনিয়া আমি চাই যেখানে দুনিয়াটাও আর পালাতে হয় না, দুনিয়া থেকে আর ভেগে যেতে হয় না। এমন এক দুনিয়া দেন যেখানে আর ভাগতে হবে না। আর আখিরাতে এমন এক জান্নাত দিয়ে দেন যেখান থেকে আর বাইরে হতে হবে না। রব বলেন তাহলে 2টো কাজ তুমি বানাবা, বাকি 2টো করার সিদ্ধান্ত আমার। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। কি সহজ! সহজ না কঠিন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার জান্নাত আমি সাজিয়ে দিব। কয়টা কাজ? ঈমান আমল, ঈমান আমল। সবাই বলেন। এবার বলবেন হুজুর ঈমান আমল শিখায় কোথায়? ঈমান আমল শিখায় যেই বস্তুটা দিয়ে, যেখান দিয়ে শিখায় এটার নাম ইলম, এটার নাম হলো ইলম। তাহলে ঈমান আমল শিখবো যেটা দিয়ে, এটার নাম হলো ইলম। তাহলে 3টা জিনিস হয়ে গেল, ইলম, ঈমান, আমল। ইলম, ঈমান, আমল, ইলম, ঈমান, আমল। এবার হুজুর শুধু ঈমান আমল আর কিছু ছাড়তে হবে কিনা? হ্যাঁ, কিছু জিনিস ছেড়ে দিতে হবে, এগুলোর নাম হলো তাকওয়া। তাহলে এবার 4টা জিনিস পেয়ে গেলাম, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? কি কি? ইলম কেমন? ইলম হলো গাড়ির জন্য লাইট যেমন, ঈমান কেমন? গাড়ির জন্য ইঞ্জিন যেমন। এবার আমল কেমন? গাড়ির জন্য বডি যেমন। এবার তাকওয়া কেমন? গাড়ির জন্য ব্রেক যেমন। ব্রেক ছাড়া গাড়ি কোথায় যাবে? বাড়ি না ঘরে? হ্যাঁ, খাদে। ঘরে যাবে না ঘরে যাবে? খাদের আমগো দেশে কি কয়? গড় খন্দক বলে না? গর্ত বলে না? গর্ত বলে না? বলে না? তাহলে ব্রেকও লাগবে, ব্রেক ছাড়া গাড়ি যাবে না। বডি ছাড়া ইঞ্জিনের কোনো 2 আনার দাম নাই, ইঞ্জিন ছাড়া বডির 2 আনার দাম নাই। আর লাইট ছাড়া গাড়ি জীবনেও যাবে না। তাহলে ইলম হলো লাইট, ইঞ্জিন হলো ঈমান, বডি হলো আমল, আর ব্রেক হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা লাগবে? কয়টা? 1 নাম্বার ইলম লাগবে। ইলম রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ইঞ্জিনকে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, ইলমের কাজ কি? রাস্তা দেখানো। এই জন্য ইলম, এক্সকিউজ মি, কেউ রাগ করবেন না। ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? ইলম ছাড়া তাবলীগ কেমন? লাইট ছাড়া গাড়ি কেমন যেমন। কি বুঝলেন? এতক্ষণ পরে কই ঠিক। ইলম ছাড়া জীবন কেমন বলেন? লাইট ছাড়া গাড়ি যেমন,
ইমান ছাড়া জীবন কেমন, ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, আমল ছাড়া জীবন কেমন, বডি ছাড়া ইঞ্জিন যেমন, তাকওয়া ছাড়া জীবন কেমন, ব্রেক ছাড়া গাড়ি যেমন। কয়টা লাগবে বলেন? মুখস্থ করেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, কাউন্সিলর সাহেব সব মুখস্থ হয়ে যাবে। কয়টা? কি কি? এখন বলবেন হুজুর এই চারটা একসাথে কোথায় শিখায়? প্রশ্ন, এই চারটা একসাথে কোথায় শিখায়? কাপড় যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, জুতা যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, মোবাইল যেমন ফ্যাক্টরিতে তৈরি হয়, হুজুর এই চারটার ফ্যাক্টরি কোনটা? এই চারটার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই চারটার ফ্যাক্টরির নাম কি? তাহলে মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন। এই মাদ্রাসার ওস্তাদরা হলেন হোলসেলার, মুহাদ্দিস সাহেবরা হোলসেলার, আমরা হলাম হোলসেলার। সুবহানাল্লাহ। আমাদের তাবলীগী বন্ধুরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। কি ঠিক ঠিক? তাহলে একটা বস্তু জনের জন্য কয়টা বস্তু লাগে? 5টা। 1 নম্বরে ফ্যাক্টরি, 2 নম্বরে গোডাউন, 3 নম্বরে হোলসেলার, 4 নম্বরে খুচরা বিক্রেতা, 5 নম্বরে। যদি ফ্যাক্টরি না থাকে কয় বছর চলবে গোডাউন? 2-4 মাস। তো গোডাউনও যদি বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, হোলসেলার, এবার খুচরা বিক্রেতা, এবার ক্ষতি হইব কার? এবার বলেন মাদ্রাসা বন্ধ তো মসজিদ বন্ধ, এবার হুজুরেরা বন্ধ, এবার তাবলীগ বন্ধ, ক্ষতি হবে গোটা জাতি। বুঝতে পারছি? ক্ষতি হবে গোটা 200 কোটি মুসলমানের।